না মানে আমি বুঝলাম না, তোমার কি কোনো সেলফ রেসপেক্ট নাই? তুমি আমার ভাইয়ের গায়ে হলে দেশে ইভেন্ট ম্যানেজমেন্টের কাজ করতেছো, আবার আমার রিলেটিভসদের ছবি তুলে দিতেছো, আর এদিকে বাবাকে বলে রাখছি তার সাথে তোমাকে দেখা করাই দিই। এখন সেই যদি এই অবস্থায় তোমাকে দেখে কি হবে একবার ভাবছো? কি হবে? আবার জিজ্ঞাসা করতেছো কি হবে? আর ইউ সিরিয়াস? এখন আমার দোষটা কোথায় আমাকে বলবা? হ্যাঁ, এখানে একটা সিলি ঝামেলা হয়েছিল, হুইচ আই ডিডন্ট নো। আমার কিছু করার ছিল না, বান্টি আমাকে বারবার কল দিয়ে জ্বালায় মারতেছিল। ইভেন আমি ওকে বলেও রাখছিলাম যেন আমাকে কল না করে, আমার যেন এখানে আসতে না হয়। বাট টিমটা তো আমার, কোনো প্রবলেম হইলে আমাকেই তো দেখতে হবে, রাইট? ফ্রেন্ড অনেক হয়েছে তুমি আর তোমার এই ফালতু টিম। মানুষের বয়ফ্রেন্ড ডাক্তার হয়, ইঞ্জিনিয়ার হয়, আর তুমি হইছো একটা ইভেন্ট ম্যানেজার। আর যাইরা বাবা যদি জানতে পারে তুমি একটা ইভেন্ট ম্যানেজমেন্টে কাজ করো, কোনোদিন তোমার সাথে আমাকে দিতে না। এখন আমি তো এইটাই করি, ইট ইজ হোয়াট ইট ইজ। কি করবো আমি এটার ব্যাপারে? তোমার কিচ্ছু করা লাগবে না, তুমি তাকিয়ে তাকিয়ে দেখো, আর অন্য আরেকজন এসে আমাকে বের করে নিয়ে যাক, তখন এসে ছবি তুলবে। এই তোমার কি আমার এক্সপেরিয়েন্স সম্পর্কে কোনো ধারণা নেই? এই কাজ করে তুমি আমাকে হ্যাপি রাখতে পারবা? এখন তোমার এই কথাগুলোর কি উত্তর দিব আমি তো জানি না। আমি যতদূর জানি ভালো থাকতে খুব বেশি কিছু তো লাগে না, পকেটে 2 বেলার খাবার, বাসা ভাড়ার খরচটার পাশে ভালোবাসার মানুষটা থাকলেই তো এনাফ হওয়ার কথা না? এই তোমার এসব ইনস্টাগ্রামের রিলসের ডায়লগ আমাকে শোনায়। গত 2 বছর একই কথা বলে আসতেছো। বাবা অলরেডি আমার জন্য একটা ছেলে ঠিক করে রাখছে, তার বাবা অনেক রিচ। অ্যাজ সুন অ্যাজ পসিবল তুমি যদি ভালো একটা জব আর বিজনেস না করতে পারো, আমার কোনো কিছু করা থাকবে না। বাবার পছন্দ করা ছেলেকে আমি বিয়ে করে ফেলবো। আরে আমাকে একটু টাইম তো দাও না, মাত্রই তো বিজনেসটা স্টার্ট করলাম, একটু ওয়েট করো। এরপর যদি ভালো কোনো রেজাল্ট না আসে, দরকার হয় আমি প্রফেশন সুইচ করে ফেলবো, আই প্রমিস। বিজনেস? এটা কোনো বিজনেস হইলো? কয় টাকা আসে এটা থেকে বলবা? এই তুই এখানে কি করছিস? কত কাজ পড়ে আছে ওখানে। আচ্ছা শোনো, তোমাকে না বলছিলাম এর আগের বার আমার একটা বোন আছে? হ্যাঁ, ওই তোমাদের ফ্যামিলি থেকে আলাদা থাকে যে। হ্যাঁ, ওকে কালকে হোস্টেল থেকে নিয়ে এখানে নিয়ে আস। এমনিতেও বাসার কেউ ওকে পছন্দ করে না, আমিও করি না, কিন্তু মায়ের ফেভারিট চাইল্ড তো, তাই ওকে ডেটে আনতেই হবে। কালকে তো আমার কিছু কাজ ছিল, আর তাছাড়াও তোমার ফ্যামিলির কেউই তো তোমার বোনকে নিয়ে আসলে ভালো হইতো, রাইট? ফ্যামিলির কেউ যাবে না তো? ফ্যামিলির কেউ ওরে দেখতে পারে না। দেখতে পারে না মানে? ঠিক বুঝতে পারলে না তো? ওর ব্যাপারে যত কম বুঝবা ততই তোমার জন্য ভালো। এমনিতেও ও আমাদের ফ্যামিলির জন্য না থাকার মতো। ছোটবেলায় বাবা ওকে বাসা থেকে বের করে দিস, তারপর থেকে বড় কোনো অকেশন ছাড়া ওর সাথে দেখা হয় না। আমি মায়ের হোস্টেলের অ্যাড্রেস তোমাকে হোয়াটসঅ্যাপ করতেছি। তুমি রায়ান? হ্যাঁ, আর তুমি মায়া? আরে এই কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছি? সেটাই তো, তুমি কোথায় যাচ্ছ? যেখানে যেতে হবে। তো আমাদের সাথে গাড়ি আছে তো চলো। আরে তুমি ঠিক আছো? ইউ গুড? কোথায় যাচ্ছি আমরা? ছায়াদের বাসায়, সেখানে মেবি তোমাদের বাবা মাও আছেন। ওরা তো নেই। নাই মানে? ওরা তো চলে গেছে। কি? কোথায় গেছে? তারও তো। হ্যালো, আমি তোমার বোনকে হোস্টেল থেকে নিয়ে আসছি, তুমি কোথায়? আচ্ছা শুনো, আমরা সবাই শ্রীমঙ্গল রওনা দিয়ে দিস আমাদের গ্রামের বাড়িতে। আজকে তো আসতে পারবে না, তুমি একটা কাজ করো, ওর একটা দিন তোমার কাছেই রাখ, কালকে ওকে নিয়ে চলে এসো, ওকে? আরে আজব, আমি ওরে কই রাখবো? একটা কাজ যদি তুমি সিরিয়াসলি নিতে লাইফে, ছোট একটা কাজ দিচ্ছি, এইটাও করতে পারতেছো না? কোথাও রাখতে না পারলে তোমার নিজের বাসায় রাখো। কেন যে আমি তোমার ভালোবাসতে গেছিলাম, বাবার পছন্দ করা ছেলের বিয়ে করাই উচিত ছিল। তুমি আজকের রাতটা কোনো ফ্রেন্ডের বাসায় থাকতে পারবা? আমার তো কোনো ফ্রেন্ড নেই। তাহলে তোমার হোস্টেলে দিয়ে আসি। ওখান থেকে তো অলরেডি বের করে দিছে। কেন? আরো না। তাহলে আর কি, আমার বাবা মা ঘুমানো পর্যন্ত রাস্তায় রাস্তায় ঘুরতে হবে। হ্যাঁ হ্যালো, আমি রাস্তায় আছি, আসতে অ্যারাউন্ড আর 7-8 ঘন্টা সময় লাগবে। আরো 7-8 ঘন্টা মানে? তুমি এখানে 1 ঘন্টার মধ্যে থাকবা, কিচ্ছু জানি না। আরে কি বলো, পাগল নাকি? 1 ঘন্টার মধ্যে কেমনে আসবো আমি? বললাম না আমি কিচ্ছু জানি না। একটা কাজ যদি তুমি ঠিক মতো করতাম, অসহ্য করছিল একটা। আচ্ছা ঠিক আছে, আমি যত তাড়াতাড়ি পসিবল আসার ট্রাই করতেছি, ওকে? রাখছি। কি হয়েছে, এরকম করলে কেন? কিছু না, এমনি। এমনি মানে? আমার গাড়ি চালাতে মন চাচ্ছিল। আরে তোমার গাড়ি চালাইতে মন চাচ্ছে তো চালাও। কিন্তু আমি তো ড্রাইভিং পারি না। তাহলে চুপচাপ বসে থাকো, আর যেন এরকম করতে না দেখি আমি। আর ওইদিকে এক বিপদ, এদিকে আরেক বিপদ, এ কিসের মধ্যে পড়লাম রে আমি বাবা। নাও, কথায় আছে না, যেখানে ভূতের ভয় সেখানেই সন্ধে হয়। একে তো কল দিয়ে জ্বালাই মারতেছে, তার উপরে এই টায়ার আবার কেমনে পাঞ্চার হলো রে ভাই? আই ডোন্ট নো, মেবি মায়া করছে। মানে আমার কোনো দোষ নাই। এ কি সমস্যা কি তোমার? হ্যাঁ, একটার পর একটা ঝামেলা করে যাইতেছো তুমি। একটা মানুষ এতটা ইরিটেটিং কেমনে হইতে পারে? যখন থেকে তুমি আমার লাইফে আসছো, আমার লাইফটা জাস্ট শেষ। এই জন্যই তোমার বাসার মানুষজন তোমার দেখতে পারে না। তুমি লিটারালি একটা পেইন। ইউ নো হোয়াট, আই ক্যান্ট টেক দিস এনিমোর। আম ডান। হ্যাঁ বলো। কতক্ষণ ধরে কল করতেছি আমি, ফোন ধরতেছো না কেন তুমি? ছায়া, আমি রাস্তায় আছি, আসতেছি, সময় লাগবে, ওকে? সহ্য করো। আমি আর একটা কথাও শুনতে চাই না। তুমি 15 মিনিটের মধ্যে এখানে আসবে, আর যদি আসতে না পারো, তোমার সাথে আর আমার থাকা পসিবল না। আবে কেমনে আসবো আমি 15 মিনিটে? 7 ঘন্টার রাস্তায় 1 ঘন্টায় আসতে বলে, মাথায় সমস্যা নাকি? এ শালা কিসের মধ্যে পড়লাম আমি? হ্যাঁ, মানুষের একটা মিনিমাম কমন সেন্স তো থাকে। গাড়ি চালায় আসতেছি আমি, উড়ে আসতেছি না, এর কোনো মিনিমাম কমন সেন্স নেই। লাইফটা শেষ করে দিছে আমার। কতগুলো তো ফোনে বললেও পারতা। আচ্ছা আমি সরি। হ্যাঁ তোমাকে কখন আসতে বলছিলাম? 1 ঘন্টার মধ্যে থাকতে বলছিলাম এখানে, আর তুমি এখন আসছো। আমার কথা কি কোনো ভ্যালু নাই? আমারই ভুল হয়েছে। তোমার মতো একটা ইরেসপন্সিবল ছেলেকে এত কিছু বলতে যাওয়া। চুপ করে আসতে করে অ্যান্সার দাও। না, তুমিই রাইট, আমারই ভুল হয়েছে। আমি সবচেয়ে বড় ইরেসপন্সিবল। আমার 1 ঘন্টার মধ্যেই আসা উচিত ছিল। আধা ঘন্টার রাস্তা আমি 1 ঘন্টায় আসতে পারলাম না। আমার তো লজ্জা হওয়া উচিত। আমি সরি। সরি বলে সব সমস্যার সমাধান হয়ে যাবে? আর ওয়েট, তাকাও আমার দিকে। তোমাকে জানো এই ইভেন্টের কোনো কাজ করতে আমি না দিই। আচ্ছা করবো না, আমি কিচ্ছু করবো না। এবার থামো এটলিস্ট। থামো না। আই ওয়ান্ট টু লেট ইউ ডাউন, ইউ লেট মি ডাউন। মন খারাপ? না। আচ্ছা তুমি কেন নিজেকে ফোর্স করছো?
তুমি তো চাইলে এই টক্সিসিটি আর পেইন থেকে নিজেকে বের করে নিতে পারো, তাও কেন নিজেকে কষ্ট দিচ্ছ? জানি না, আমি কেমন যেন একটা পিছু টানে আটকে গেছি। আমার কথা হচ্ছে আমি একবারই ভালোবাসবো, আর যাই হয়ে যাক না কেন আমি তাকেই বিয়ে করব। কিন্তু এখন এই রিলেশনশিপে কেমন যেন একটা সাফোকেশন কাজ করে। এক সেকেন্ডের জন্য শান্তি পাই না আমি বুঝতে পারছি না আমার কি করা উচিত আর কি করা উচিত না। তুমি ভয় পাচ্ছ এই মায়া কাটিয়ে ওঠার ভয়। দেখো, একটা ব্যাপার হচ্ছে, যদি কোনোভাবে এই মায়া কাটিয়ে উঠতে পারো না, বেঁচে যাবে বস, বুঝলা? বাদ দাও, তুমি বলো তোমাকে তোমার ফ্যামিলি এভাবে দূরে দূরে রাখে কেন সবসময়? এন্ড অফ দ্য ডে তুমি তো তাদেরই মেয়ে, তাই না? এমনি। এমনি। আর তারপর থেকে আজীবনের জন্য আমি আমার পরিবার থেকে দূরে। তারা আমাকে রিস্ক মনে করে, ভাবে আমি আশেপাশে থাকলে তাদের ক্ষতি হতে পারে, তাই আমিও দূরে দূরে থাকি। তুমি চাইলে তো সেদিন সত্যিটা বলে দিতে পারতে। আচ্ছা, কিন্তু এই একই প্রশ্ন যদি আমি তোমাকে করি, তুমিও তো চাইলে বলে দিতে পারো ছায়াকে যে তোমার মনে কি চলছে। হয়ে গেছে তোমার ইমোশনস কন্ট্রোল হয়ে গেছে। ইউ নো হোয়াট, তুমি এক নম্বরের একটা ভীতু কাওয়ার্ড। পিলস খেয়ে খেয়ে ড্রাগ এডিক্ট হয়ে যাবা, কিন্তু রিয়েলিটি ফেস করতে শিখবা না। এই যে নিজের মাথার মধ্যে একটা দুনিয়া বানায় রাখছো না, সেটা রিয়েল লাইফ না। এত ফাটে কেন তোমার সবার সামনে কথা বলতে? নিজের জন্য স্ট্যান্ড নিতে শিখো, নিজের ফিলিংস গুলো এক্সপ্রেস করতে শিখো। মায়া, সেটা দুনিয়া তোমার জন্য করে দেবে না। তুমি আমাকে বলতেছো তুমি জানো তোমার ইমোশন কেমন এক্সপ্রেস করতে হয়? তাহলে কেন আমার জন্য ইমোশন থাকা সত্ত্বেও তুমি ছায়ার জন্য পড়ে আছো? কেন তুমি ওকে বিয়ে করতেছো? ওকে কেন বলে দিতেছো না যে তুমি ওকে লাভ করো না? রান, আমি তোমাকে ভালোবাসি, তুমি প্লিজ ছায়াকে বলে দাও যে তুমি ওকে বিয়ে করতে পারবে। আমি চাইলেই সেটা করতে পারি না। আমি চাইলেই একটা সম্পর্ক থেকে বের হয়ে আসতে পারি না। আর আমি চাইলেই থাক, আর কিছু বলতে হবে না। কালকে চলে যাচ্ছি, তারপর তোমাদের সবার প্রবলেম সলভ হয়ে যাবে। রায়ান, তোমার কি মন খারাপ? জানি না, তবে আমার তো মন ভালো হবার কথা, তাই না? তোমার ব্যাপারটা আমি বুঝতে পেরেছি। আসলে তুমি যেই রাস্তায় চলছো সেটা তোমার আসল পথ। দ্যাট ইজ নট ইউর ওয়ে রায়ান। চাইলেই কি পথ বদলে নেওয়া যায়? দেখো রায়ান, জীবনে কোনো কিছু পেতে হলে কঠিন কাজটা করতে হয়, চ্যালেঞ্জিং কাজটা করতে হয়, পথ বদলাতে হয়। আমাকে দেখো, আমি একটা মেয়েকে ভালোবাসতাম, কিন্তু তাকে সাহস করে বলতে পারিনি, ভয় পেয়েছি। পরে জানতে পারি মেয়েটাও আমাকে একটু একটু পছন্দ করে, কিন্তু আমার বড় দেরি হয়ে গিয়েছে। আর তারপর আর কি, এই যে আমার জীবনে কোনো ভালোবাসার মানুষ নেই, আর কোনো ভালোবাসার মানুষকে পেলাম না, আর কাউকে ভালোবাসতে পারলাম না। যদি জোর করে কাউকে বিয়ে করতাম, তাহলে জোর করে বিয়ে করা মেয়েটার জীবনটা নষ্ট করা হতো। রায়ান, তুমি যদি সত্যি সত্যি কাউকে ভালোবাসো, তোমার যদি কারোর প্রতি একেবারে আসল ফিলিংস কাজ করে, তাকে তোমার ভালোবাসার কথাটা বলে দাও, দেরি করো না। এই, তোমার কি আমার এক্সপেন্স সম্পর্কে কোনো ধারণা নেই? এই কাজ করে তুমি আমাকে হ্যাপি রাখতে পারবা? বিজনেস? এটা কোনো বিজনেস হইলো? কত টাকা আসে এটা থেকে বলবো? একটা কাজ যদি তুমি সিরিয়াসলি নিতে লাইফে, ছোট একটা কাজ দিচ্ছি, এইটাও করতে পারতেছো না। আমারই ভুল হয়েছে। তোমার মতো একটা ইরেসপন্সিবল ছেলেকে এত কিছু বলতে যাওয়া। কেন যে আমি তোমারে ভালোবাসতে গেছিলাম? বাবার পছন্দ করা ছেলেরে বিয়ে করলেই ভালো হইতো। ছায়া, তোমার সাথে আমার কিছু কথা ছিল। হ্যাঁ বলো। দেখো, আমি তোমার এক্সপেকটেশনস গুলো কখনোই পূরণ করতে পারবো না। না তো আমার গাড়ি আছে, আর না ফ্লাইট বুকিং দেওয়ার মতো টাকা। আই এম নট ফর ইউ, ইউ আর নট ফর মি, উই আর নট মেড ফর ইচ আদার। আমি আর প্রিটেন্ড করতে পারতেছি না। তোমার মাথা ঠিক আছে? তুমি এই সিচুয়েশনে কি বলতেছো? এসব পাগল হয়েছো? দেখো, এই ভালো থাকার অভিনয়গুলো আমি আর করতে পারতেছি না। আর বিয়ের পরে ব্রেকআপ না ডিভোর্স হয়। আমাদের এই বিয়েটা করা উচিত হবে না। আমার যেতে হবে, কি আমার জন্য অপেক্ষা করতেছে। আই এম সরি।